কিন্তু দেখা যায় রোজার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের দলেরা, কওমি আলিয়া, যত শ্রেণীর লোক আছে বাংলাদেশে কেউ রোজার বিরোধিতা করে না। কথা ঠিক কিনা? যেদিন রোজা শুরু হবে ওই দিন রেলগেট থেকে সাতমাথা পর্যন্ত যদি 50 জন লোক মাথায় টুপি দিয়ে ইমানদারেরা মিছিল করে রোজা করব না, করতে দেব না, আমার মনে হয় হিন্দুরাও শুদ্ধা লাঠিয়ে নেওয়ার করে পিঠে সোয়াব কামাই করবি। তুই করবো না, করবো না, তুই করবে দেবো না কে? রোজার বিরুদ্ধে কথা বলে, তাহলে রোজার বিরুদ্ধে কথা কেউ কয় না, সব একমত। তাহলে রোজা ফরজ করে দেন কে? কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করার আন্দোলন ফরজ করে দেন কে? কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন কে? তাহলে এই তিনটাই ফরজ আল্লাহর পক্ষ থেকে। রোজার ব্যাপারে সব একমত। আজোয়া খুরমে দে ইফতার করে, আজোয়া কোথায় আজোয়া দাও। গতবারে আমি সাতমাথা মাগরিব হচ্ছে প্রোগ্রাম করে আসিচ্ছি, ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবে। সাতমাথা এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা পুরুষ বুঝছেন একটা, আমার ওই সাতমাথার ওই করছে যে ভাই আজোয়া খুরমা আছে। তা আমি এর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সপ্তপদী মার্কেটের থেকে নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি ওর পাওয়াত মুজো আছে, ওই তো অজু করেনি। কে ভাই নামাজ পড়তেন? করছে না। তা আজোয়া কী করবেন? করছি কাল থেকে রোজা ইফতার করবো। মরদরি কি কথা, আজোয়া খুরমে দিয়ে ইফতার করবি, নামাজ পড়ছে না, কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার চেয়ে দামি ফরজ হচ্ছে আল্লাহর আইন কায়েম করার কাজ। তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন 17 রমজান তোমরা রোজা ছেড়ে দাও, খায়া দেয়া যুদ্ধ করো, ওর পিঠে ডিবিট করো, তারপরে তুমি মদিনায় যা রোজা করো। ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবি, বুদ্ধি তো কে দেছে? 313 জন সাহাবী রসুল সহ রোজা ছেড়ে দিয়েছে। ওটি যুদ্ধ হচ্ছে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছে। আর আমি যুদ্ধ করব না, মানুষ ইনকারেজও করবে না, উদ্বুদ্ধ করবে না। যদি এলো কথা আমরা কই, তাহলে পুলিশেরা করছিল এই 16 বছর কথা না, তুমি উস্কানিমূলক কথা কো। আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে আলেম ওলামা মাথা শিখে ইন্দুর বীরের লাগতেছে। আমাকে এই 16 বছর আছে কথা কি হুজুর দেখে শুনে কথা কবেন। তা আমি কোনো কোরআন শরীফ মুখস্থ করে যাচ্ছি, তে দেখে শুনে ক্ষতি তো আরও সময় বেশি লাগবে। তাহলে আপনি পেছন থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কমো, পাশে দিকে উই আর নেই। কি মাথা মারা। আবার এমনও দেখা গেছে ইঙ্গা বাইক সরিতে কথা কানের পট্টি গরম করে দেবো। কেন আমাকে ছাড়া বিয়ে পড়ার হয় না, জানাজা হয় না, কাপড় কাটা হয় না, তুই চলত মারবো মানে? হ্যাঁ কতক্ষণ লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। আমি 201টা বিয়ে পড়াছি। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই 40 বছর আগে আমি বিয়ে পড়াছি একটা, বেটা চল হচ্ছে এবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, কারু বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কেমনি সোল হয় কোনটি থেকে? এত বড় সাহস রে, তোর বাপের বিয়ে পড়াচ্ছি সেই সোল তুই হচ্ছু, আমার নামে মামলা দিছু। ও কি আবার বানাচ্ছে পুলিশিং কমিটির সদস্য। পুলিশিং কমিটি এই আইন পালো কোনটি ওরা থেকে? মানে গায়ে গায়ে খুঁজগি বানাচ্ছে যে তুই খালি খুঁজগি দিব। বিএনপি জামাত কোনটি বসে মিটিং করে, খুঁজগির নাম তো পুলিশিং কমিটি। তো এখন পুলিশিং কমিটি লাগে না। আসাদুজ্জামান খান করছিল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না, এখন ওসি এসপিরা দাঁড়িয়ে রাখিচ্ছে। ওরা বুঝে পারছে দেশ এখন ডান দিকে। কি আমি যদি কোনোদিন দেখি যে ইসলাম ক্ষমতার যাচ্ছে, আমি যদি বাঁচে থাকি, আমি বলবো পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। যারা জাতির নিরাপত্তা দেয় এদের দেওয়া লাগবে বুলেট প্রুফ গাড়ি। বুলেট প্রুফ গাড়ি দিলে কি হবে, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবি। কেউ কি ইট বারুক আর গুলি করে গোর করে লাগবে না তো। ওরা কাল সমানে ঘুরবি, বাঁশি দিবি, উপরে হরন থাকবি, এলাকা মাঠ হয়ে যাবি। কতক্ষণ? কিন্তু যারা নিরাপত্তা দিবে আমাদেরকে, সরকারের যারা দুর্নীতিবাজ এমপি মন্ত্রী, এরা 14 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘোরে, আর পুলিশ দিয়েছে ত্রিপল দিয়ে ঘিরে। কি বাটপাড়ারা রে, বড় বাটপাড়ারা।
পুলিশ বাহিনী দেওয়া লাগবে গাড়ি, দামি গাড়ি, তা না দিয়ে দেশ হচ্ছে তিরপল দিয়ে বেড়ে দেশে, তার পাশে জানলা দরজা কিছু নাই, লাঠির খুঁতা মারলে চিরে দেবে। হ্যাঁ, কতক্ষণ না কেন। আমি সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই, আর বেশি দিন নাই, উপদেষ্টা যারা আছেন, পুলিশ বাহিনী প্রত্যেকটা থানার কমপক্ষে 10 কোটি টাকার একটা করে গাড়ি দিয়ে দাও। আজকে দেশে চুরি হচ্ছে। আমার একটা কোরিয়ান আছে, গত পরশু দিন ম্যানেজার আমাকে বলেছে, হুজুর মোবাইল করে করছে যে যদি 5,000 টাকা না দাও মিটার চুরি হয়ে যাবি। আমি কোনো নাম্বারটা আমাকে দিত, যে নাম্বার দিয়ে ডিবি অফিসার যা ওটা ট্যাগ করে ধর্ম কি খেরে হাজার হাজার পুলিশ আছে, অথচ মিটার চুরি হচ্ছে। আমি 300 বিঘা জমি লাগাচ্ছি ইরির, তুই মিটার চুরি করে এই সময় ধান মরে যাবি তো। তাহলে আইন নাই। আইন যদি থাকতো, একটা চোর যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কেউ চুরি করবে না। যদি চুরি করে হাত কেটে দাও। একটা চোরের হাত বৈতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখান হতো, গরু চুরি, হুন্ডা চুরি আর মিটার চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। কে মসজিদে নামাজ পড়বে যায়, নামাজ পড়তে পড়তে জুতা পর দেওয়া লাগে, ইনকে করে জুতা এটি ছোটে আগে। কোনো মুসল্লি চোখ মুজা নামাজ পড়ে না ভাই, ওই চোখ মুজা সেদের থেকে উঠে আবার দেখে জুতো আছে নাকি। এই দেশত কচুর সাথে গলার দড়ি দেয়, মরলেও ঋণ শোধ হবে না রে। 5,12,000 মসজিদ যেটি আছে, একদিনে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বলে আজকে খালি চুরির উপর বক্তৃতা হবে, তাহলে যে মুসল্লি বাড়াবি তাই কবি কেবারে বড় মসজিদ কি হলো, কোথায় চুরির হাত কাটা, সেন্ট্রালে চুরি হাত কাটা, পার্কে চুরি হাত কাটা, কলোনি চুরি হাত কাটা। হ্যাঁ, কতক্ষণ দেখা। হ্যাঁ, কি সেগুলা কথা কবে না, ওরা করছে না, ওগুলা করলে তুই চাকরি চলে যায়, আর চাকরি যা করলে বেঁচে খামো। ইমাম কেরে, আলিম কেরে, দাড়ি, টুপি, জুব্বা, তাকুয়া সব আছে 100, কিন্তু টাকা কামাই করার বুদ্ধি নেই। আমি 1976 সনে দাখিলি পরীক্ষা দিচ্ছি, সেই সনে টিএমএসএ হোসনেয়ারা পুরুষের থেকে মেয়ে হচ্ছে। 76 আমিও দাখিল পাস করছি, উনিও ভার্সিটির মেয়ের থেকে ছেলের থেকে মেয়ে হচ্ছে। এমন কোনো ইউনিয়ন নাই সেটি টিএমএসএস এর পায়খানা নেই। আর আমার একটা গাড়ি কিনে পারছি না, কারণ আমরা সব বুঝি ইনকাম করে বুঝি। আবার হুজুররা যার যেখানে ইনকাম হচ্ছে ওরই সাথে হিংসা করে, অত টাকা কী করবি তুই। আমার মোতাল্লিরা কয়, হুজুর আপনার জামা যে পরিষ্কার দেখেছি, আপনি তো ভালো অবস্থা, এত টাকা কী করবেন। কে তুই 3,000 টাকা মাস বেতন দিস, তুই টাকার হিসেব করছো মানে। এখনকার ইমামও চালাক আছে, করছে হুজুর আপনার টাকার এতই বরকত। আলহামদুলিল্লাহ বরকত। তেন ওই মোতাল্লির বেটা আবার বিসিএস পরীক্ষা রিটেন দিতে চান্স পাতে, উনি আর ভাইবা দিবার গেছে ঢাকার, শুক্রবার দিন ভাইবা হয়। তো ইমামক কথা, হুজুর আপনি এরা দোয়া করবেন, 10 কেজি লাড্ডু লিয়াচ্ছে, আপনারা দোয়া করবেন। শেষে দোয়া করে কান দিচ্ছে। এখন মৌলবীদের দোয়া তো 2 প্রকার, একটা গরিবের দোয়া, একটা ধনী মানুষের দোয়া। গরিবের সময় দোয়া করে টাকা তো দিবে না, খালি করছে হুজুর জিয়ারত আছে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি আর কি করলু রে, কথা কর। আর যদি ধনী মানুষ হয়, মনে করছে 500 টাকা দিবি, তোর আল্লাহুম্মা আমিন 3-4 বার লাখ টানাবি, তাহলে করছে শিখি কান দিচ্ছে। কানতে কাঁদতে মোনাজাত করে শেষে দা করছে, আল্লাহ মোতাল্লির বেটাকে চাকরিটা দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দেন, দিয়ে দেন। তোর মোতাল্লি করছে, ভালো রে, কি দোয়া দে রে, যে জোর করছে মানে হয়। এর সাথে করছে, আল্লাহ চাকরি আপনি দিবেন, কিন্তু বেতন আমার লাগান করে দিবেন। মোতাল্লি দৌড়ে এসে হাত ধরে দেয়, হুজুর আপনার বেতন 3,000, আমার কত লক্ষ টাকা গেছে বিসিএস পড়াতে, আপনার লাগান হবি মানে কে? আপনি তো দৈনিকই কন যে আপনার টাকার খুব বরকত, তে বরকত খেলে আমার বাড়িতে থাকবি কে? আপনার বাড়িতে দিই। হ্যাঁ, কথা কন, আপনার বাড়িতে বরকত দেবো। ইমামও চালাক, বলছে একটা ইমাম, একটা মুয়াজ্জিন কত টাকা বেতন পায়?
একে দিন যে যাচ্ছে, এমনও ইমাম আছে আজ কয় বছর হলে প্যারাশুটের তেল নামিছে, ওর 500 মিলির একটা বোতল ওই ইমামের বউ কিনে দিতে পারেনি। শতকরা টাউন পল্লী মিলে বিদ্যুৎ ইমাম কুরবানি দিবার পারে না। আর মসজিদে মুক্তাদি কোটি কোটি টাকার মালিক 4 লাখ 3 লাখ টাকার কুরবানি দিচ্ছে, আর করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছে, যা দেখে আসবেন। হুজুর দেখতে গেছে, যা করছে আপনার সেই কুরবানি হুজুর, ও কি হুজুর করছে, এই হুজুর হয় হুজুর। তখন করছে, যখন মোতাল্লি বুঝে পারছে দেখে রে এত যখন পাম দিচ্ছে, তখন গোস্ত না দিলে তো হবে না। তখন করছে হুজুর কুরবানির দিন আসবেন। কুরবানির দিন যা চলে গেছে, কুরবানির দিনে যা গেছে 3 ভাগ করে মিসকিনের ভাগ হচ্ছে 10 কেজি গোস্ত হুজুরক দিয়েছে, দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ? এই কথা কর, কার গোস্ত দিতে? মিসকিনের ভাগের গোস্ত দিয়ে ওই দোয়া চাচ্ছে, দোয়া করলে ওই ভাগত যাবি। কতক্ষণ এবারে আমি 10 গ্রামের মাঠের ইমাম মাতাপুর, তে ওই 10টা ইমাম আসে, আমি বলি যে আমি কোনো কুরবানি জব করতে পারবো না, আমি বাড়ির যা কুরবানি আমারটা জব করে তারপরে যা হয় হবি, আমি কুরবানি জব করে পারবো না। যারা জব করবি 7 জনে যদি কুরবানি দেন গরু 700 টাকা ইমামকে দিতে হবে। যদি পারেন তাহলে কুরবানি জব করে নেবেন, আর না পারেন আপনি মালিক করবেন জব। হ্যাঁ হুজুর কেউ জব করবেন না, ডাইরেক্ট কয়ে দিছি। তে ওরা করছে যে হুজুর 100 আমি 100 টাকা, তুমি 1 ভাগের কুরবানি দিচ্ছ, 100 টাকা দিয়ে কুরবানি জব করে নেবে না? ওর কোমটা খাটনি, রক্ত পড়লো না হাত কাটলো, ওর কত টেনশন কি। এখন করছে হুজুর এগুলো কথা হলো এত টাকা বাজেট, বাজেট মানে কি? কুরবানি জব করলি 100, তুমি 7 জনে দিচ্ছ 700 টাকা ওকে দিয়া জব করে নেবে। আর ইমাম করে কয়েকদিন যদি কেউ টাকা না দেয় আরবিতে আপনার নামে নিয়ত করে জব করে চলে আসবেন, টাকা আর কুরবানি আপনার। হ্যাঁ কথা কর। কি কথা কি? হ্যাঁ ওই যে এই ফেসবুকে একটা ওই যে সাইমন নামে একটা ছোট্ট চ্যাংরা দিনাজপুরের, এই দেখেছেন আপনারা কেউ? সাইমন আব্বু আব্বু, এই দিনাজপুর ঘোড়াঘাটের, করছে আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে? তখন করছে যে তোমারটা কবে? ও করছে আমারটা রবিবারে। তো বাপক কথা আব্বু তোমারটা? করছে আমারটা শুক্রবারে। কোথায় ওটা না ছুটির দিন। কি মরদ্রি অঙ্গি কথা কর। আবার আর একজন থাল নিয়ে বসে আছে, করছে আল্লাহর বান্দা যাই 1 টাকা দিবি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবি। তো নিয়ে গেছে, করছে কি করছে? করছে তুমি যে 1 টাকা দাও তোমাকে জান্নাত দিয়ে দেবো। তখন ওই করছে তাহলে তোকে দিনাজপুর জেলা গোটা দিয়ে দেবো। তখন করছে ওই ফকির করছে দিনাজপুর কি তোর বাপের? তখন ওই চ্যাংরা আবার সাইমন আবার করছে জান্নাত কি তোর বাপের? কথা কর। আমরা তো রসালু কথা কয় জান্নাত দিয়ে দিচ্ছি, কিন্তু কাজ নাই। দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কাজ করে জান্নাতে যেতে হবে। কাজটা হলো ইসলাম বিজয় করতে হবে। কি বিজয় করতে হবে? বাংলাদেশের সব ভালো, খালি ইসলাম যদি বিজয় থাকতো এদেশের মাটিটা জান্নাতের মাটি পরিণত হয়ে যেত। কিন্তু কি যে হলো, আল্লাহর আইনের কথা বললি কেউ কেউ মেলা দিন আমাকে কটাক্ষ করে বহু কথা কথা। ইনশাল্লাহ আজকে এই আগস্টের 5 তারিখের পর থেকে দেখতেছি যেখানে যায় হাজার হাজার মানুষ এখন সারা দেশে। আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায়, কারু পিঠের চামড়া থাকবে না। আচ্ছা 2 গ্রুপ দড়িলে টানাটানি করছে, দড়ি যদি পচা হয় তাহলে 2 জন মাথা থাকনাকা পরে দেবি। কথা কনে কেন? ওই গ্রুপও পরে দেবি, এই গ্রুপও পরে দেবি। দড়ি যে কমতা। আর ইসলাম এমন একটা রশি, ই সেরার মরদ নয়। এই 2 জন টানাটানি না করে একতরফা কাজ করলে আমার দেশে ইসলাম যদি বিজয় হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মারোয়ারি বিহারি যত জাতি আছে বাংলাদেশে কারো কোনো ক্ষতি হবে না। আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। সংসদে জালো আগামীর বাংলাদেশ
আল্লাহর নবী, আচ্ছা কোন তো ফাইসন্স কোম্পানি নেবে ওষুধের, ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অন্য কোম্পানির ওষুধ বাজারজাত করে? কোন যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত করে। কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে, তার নাম হলো ইসলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোম্পানির নাম কি? ইসলাম। তাহলে আরএফএল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো পানি তোলার সাবমার্সিবল, আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানোর বেলসা। প্রত্যেকটা বাসা বাড়ি দেখবেন প্লাস্টিকের সামান্য ডাঁট বেলসা দিয়ে ধুলে ধরে ফেলে দেয়। এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে। ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি, এই ইসলামের আরো হাজার হাজার প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নম্বর প্রোডাক্ট। শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম। কথা কয় না কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপর কোনো প্রোডাক্ট আর চলে? তাহলে এই কোম্পানির যে প্রোডাক্ট আছে, কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ? সেই কথা কোরআনত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর বাড়ির দরকার নাই, রাস্তার দরকার নাই, কোনো গোডাউন করার দরকার নাই, টিলারের দরকার নেই, হুন্ডার দরকার নেই, কিচ্ছু দরকার নাই। আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে, আমার আল্লাহর দিন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মাইদার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীমা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা নেই আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বেরোতে হয়েও না, ন্যায় বিচার করো। ও আকরাবুলিত তাকওয়া, খোদাভীতির অধিকতর নিকটবর্তী যারা আমার বিধান কায়েম করে। জোরে কন্যা মারহাবা। যারা এই নেক কাজ করবে, ঈমান আনার পর যারা এত বড় একটা নেক কাজ করবে, আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আর আমার কাছে তাদের চূড়ান্ত পুরস্কার আছে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, ঈমানদারকে বলা হয়েছে তুমি আমার বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। ঈমানদারকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কথা ঠিক কিনা? এরপরে আবার কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। এরপরে আবার বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। একই কায়দায় কোরআনের আইন কায়েম করা ফরজ, আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ, প্রাণান্তকর সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ। কিন্তু দেখা যায় রোজার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের দলেরা, কওমি আলিয়া, যত শ্রেণীর লোক আছে বাংলাদেশে, কেউ রোজার বিরোধিতা করে না। কথা ঠিক কিনা? যেদিন রোজা শুরু হবে ওই দিন রেলগেট থেকে সাতমাথা পর্যন্ত যদি 50 জন লোক মাথায় টুপি দিয়ে ঈমানদারেরা মিছিল করে রোজা করবো না, করতে দেব না, আমার মনে হয় হিন্দুরাও শুদ্ধা লাঠিয়ে নেওয়ার করে পিঠে সোয়াব কামাই করবি। তুই করবি না, করবি না, তুই করবে দিব না কে? রোজার বিরুদ্ধে কথা বলে? তাহলে রোজার বিরুদ্ধে কথা কেউ কয় না, সব একমত। তাহলে রোজা ফরজ করে দেন কে? কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করার আন্দোলন ফরজ করে দেন কে? কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন কে? তাহলে এই তিনটাই ফরজ আল্লাহর পক্ষ থেকে।
রোজার ব্যাপারে সব একমত। আজোয়া খুরমে দে ইফতার করে, আজোয়া কোচে আজোয়া দাও। গতবারে আমি 7 মাথা মাগরিব হচ্ছে কোনদিন প্রোগ্রাম করে আসিচ্ছি, ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবে। 7 মাথা এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা পুরুষ বুঝছেন একটা, আমার ওই 7 মাথা রুটি করছে যে ভাই আজোয়া খুরমা আছে। তা আমি এর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সপ্তপদী মার্কেটের থেকে নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি ওর পাও মুজো আছে, ওই তো অজু করেনি। কে ভাই নামাজ পড়তেন? করছে না। তা আজোয়া কী করবেন? করছি কাল থেকে রোজা ইফতার করবেন। মরদ্রি কি কথা, আজোয়া খুরমে দিয়ে ইফতার করবি, নামাজ পড়ছে না, কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার চেয়ে দামি ফরজ হচ্ছে আল্লাহর আইন কায়েম করার কাজ। তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন 17 রমজান তোমরা রোজা ছেড়ে দাও, খায়া দেয়া যুদ্ধ করো, ওর পিঠে ডিবিট করো, তারপর তুই মদিনায় যা রোজা করো। ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবি, বুদ্ধি তো কে দেছে? 313 জন সাহাবী রসুল সহ রোজা ছেড়ে দিয়েছে। ওটি যুদ্ধ হচ্ছে, 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছে। আর আমি যুদ্ধ করব না, মানুষ ইনকারেজও করবে না, উদ্বুদ্ধ করবে না। যদি এলো কথা আমরা কই, তাহলে পুলিশেরা করছিল এই 16 বছর কথা না, তুমি উস্কানিমূলক কথা কো। আবার আমরা যদি টাকা দিই, আমরা চালন দিয়ে চাইলবি, তারপরে গিয়ে ভোট। বিএনপির এমপি পাশে ভোট হলো 40,000, আর ওর কেড়ে ভোট পাচ্ছে 4,000। এই 4,000 লিয়ে যাচ্ছে ওই 40,000, আর 4,000 লিয়ে যাবে বিএনপির ভোটার উদ্দেশ্যে। তাহলে এগুলো হাত হতে এখন সিয়ারত বসে আছে, তো এখন আবার ভোট হলে ওগুলো করবি তো ওকে তুই ভোট চাচ্ছ কেমনি? কথা বলে আর সরার লাগবে আগে, ওটি সরে মসজিদের ইমামক দেবো, তুই জ্বালা। আপনার সবই ঠিক করলেন না? হ্যাঁ, সবাই এখন ঠিক। যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না। তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যায়, আমার কোনো আপত্তি নেই। কি আমরা ক্ষমতার দেবো, যাই ক্ষমতার যাবি, কোরআন দিয়ে দেশ চালাবে। আমি পিএস দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আলে গেলে লেপে উঠবো। আমার আপনাকে তো দুঃখ লাগেনি? মাসে 9টা করে হাজিরা দিয়েছি বগুড়া, 32 লাখ টাকা লাগছে। আবার 14টা মামলা হাইকোর্ট থেকে যাবেন নিতে, কল যে আমার পরিচ্ছে। আর আপনি করছেন হুজুর জেল খাটা সুন্নত, মেসাক করে সুন্নতের লিসে মরেনি, মিষ্টি গাছ সুন্নতের লিসে মরেনি, কোথায় জেল খাটা সুন্নত। তো এত বড় সুন্নত বাদ দেবেন গা আপনি? চলেন মাই করে দিয়ে থুয়ে আসি, মাই করে দিয়ে থুয়ে আসি। মানে 4 দিন থাকলে ভোগ মা করে রাখবেন। হ্যাঁ, কথা বল। কলজা শুকে গেছে, এই ফাপড় থেকে ধরে লেগে রেলগেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোজাম্মেল মেম্বারের বাড়িতে ছিল, আর ওই লিয়াদা হাজুতখানার থুলো রে থানার, সে হাজুতখানার পায়খানা ভরে আছে। ওটি মানুষ থাকে কেন করে আমার মাথা তোলে না। ফকিন্নির বাড়ি তো ওখানে টয়লেট নেই। এলে কি ওই জিএ মেডিকেলে যা দেখেন পায়খানার ওটি যদি প্রস্রাব পায়খানা করে, মানুষ যাবার পারে না, এত অপরিষ্কার। ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে। ওই এখন তো নেতাগিরি চিকিৎসা হয় হাসপাতালে, গরিব মানুষ ফ্লোরত থুয়া মাছি মুখের মধ্যে যাচ্ছে। আর যদি একটা নেতা যায়, ও স্যার 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 বসেন স্যার, ফোন স্যার, ও স্যার স্যার। ইসলাম যদি বিজয় হয়, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে। এই 5টা গ্যারান্টির পরে একজন যদি চুরি করে, সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে। আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না, অন্যায় করবে না। আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরআন থেকে। আমরা ক্ষমতায় যাব না, কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কোরআন ক্ষমতায় যাবে, কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, কেউ যদি সোনার লাখের ফুল বানান সোনা দিয়ে, তাহলে কার কাছে নিয়ে দেবেন? কামারের কাছে না গালাপট্টির? হ্যাঁ, গালাপট্টির যাওয়া লাগবে না? গালাপট্টির গেলে
ওর কাছে যে হাতুর আছে ওটাতে সোনার লাখের ফুল পিঠে পিঠে বানাবি, কিন্তু ওই সোনার ফুল 2 রতি সোনালে যদি কামারের কাছে যান, এক হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে। হ্যাঁ কথা কর। তাহলে সোনা বানার নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে, কুড়াল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে। তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান, তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে। ওটি যদি ওই লোক না পাঠান, জীবনে ইসলাম কায়েম হবে না। সাহস কিরে যুবতী মহিলা উড়ত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাঁত দেয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে, দেশত খেলিচ্ছে আর টিভি করছে। এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করতেছে। কি কথা ঠিক কিনা? আচ্ছা বল খেলায় যদি মেয়ে মানুষের জায়েজ হবি, তাহলে আমার স্ত্রীর নামে দেবো। আমার স্ত্রীর বয়স বেশি, তোমার দৌড়ান লাগবে না, তুমি ব্যাগে থাকো। আর এই হুজুর অল্প বয়স, এনার স্ত্রীও অল্প বয়স, এনার স্ত্রী আমি সেন্টারে দেবো। এই দুটাই বক্তার বৌদি খালি ভোট পাওয়ার দেন না। আমি আপনার ফেসবুকে ছবি ছাড়ে দেখবেন, এই 2 শয়তানের বক্তৃতা কেউ জান শুনিস না। কথা কর। হ্যাঁ, তোরা লেখাপড়া শিখে এমএ পাস করে, ল পাস করে তোরা সংসদে এমপি হচ্ছু। এই দেশে ইমানদার 92%, সেই দেশে মহিলারা বল খেলছে। তুই কি খবর স্যার? আবার আর এক এমপি করছে কি না, এই দেশে নাটক চলবি, গান চলবি, ওয়াজ চলবি, সব চলবি, সঙ্গীত চলবি। কি মরুদুরি। আবার আরেকজন করছে না কোরআন ভাওতাবাজি। যদি 15 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয়, কঠোর সম্মুখে দেবো আমরা। ফাজলামো তুই রে ভাওতাবাজি করিস, মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাজি করছি? ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি। এই কথাও কভার দেবে না, তাহলে বোঝেন কি অবস্থা হচ্ছে। দেখো কি অবস্থা। আরেকজন করছে যে মদের দোকান করলে, যাই মদের দোকান করে ওই মদ খায় না, খালি বেসে। মৌলবীরা বক্তৃতা করে, ওরা আমল করে না। আরে 40 বছরের বিয়ে করছি, আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি। তাও গায়ের মানুষ কই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউ কি মার্কেট করবে আসে নে? এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে। কারণ কি, জাতি এখনো সোচ্চার নয়। এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন, আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনার সনদে চলবি দেশ, মদিনার সনদে না চলে মুদির সনদে। কোচে মু আর দ তো ঠিকই আছে। কথা বল না কামলে, মদিনা কোনটি মুদি কোনটি হয় না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। হ্যাঁ জোরে বলেন না ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে বলা মরিল গো, দয়ার নবী, সোনার নবী, ও মদিনা, ইস আউর কাম বাজেনি। কত ভুল ধরে আমাকে যে না এটা খারাপ, ওটা খারাপ। তুমি না এসে 15 দিন আনে এই দলত ঢুকে দেখো না কে পাচার আমরা শেষ হয়ে যাবি। কি মিয়া আঘাত খাইতে খাইতে আমাকে লোম খুব লেওয়াল হয়ে গেছে। 32 বছরের মামলা খায় ঘুরছে এই দেশত। আল্লাহ ওই জেলখানার বিছনা থুয়ে গেছি। আপনি কি চান এই দেশে আবার আলেম ওলামা জেলখানার ঢুকুক? এই কারা কারা চান হাত তোলেন তো দেখি তো, কারা কারা চান হাত তোলেন। এই বগুড়াতে আর লটারি কিয়ামতের আগ পর্যন্ত যাতে না আসে, কারা কারা চান 2 হাত তুলে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। ইসলামের শত্রু কেউ নেই, খালি মৌলবীরা শত্রু। আমি আমার বক্তৃতা 47 বছর, এগুলোর তো 1.5 মাস বয়স আমার তুলনায়।
ইসলামের শত্রু বাংলাদেশে এক মৌলবি ছাড়া কেউ নাই, কেউ নাই। ইসলামের যেমন ব্যবস্থা মৌলবীরা যদি বুঝাতে পারত, আমার দেশের সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু ইসলাম আমরা বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নহলের 90 নম্বর আয়াত, সানি খুতবার একে লাস্ট পর্যায়ে এই কথাটা আছে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, আদল, তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো। কেন করব? আল্লাহ রসুল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। ধরে কর আল্লাহু আকবার। ন্যায় বিচার যারা করে এরা আরশের নিচে জায়গা পাবে। ন্যায় বিচার কে করবে? কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই। উমার ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দৌড়া মারতে মারতে কবরের উপরে দৌড়া মারছে। রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে, চুরি করছে, হাত কাটার আইন। একজন যা সুপারিশ করছে, হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে, এখনই যদি ইসলাম বিজয় হলো, এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকাই দেবে না। কইতে কি, কে তোমাকে এই দাবি দেওয়ার হুকুম দিল? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম। এত বড় সাহস! হাত কাটা লাগবে না, চুরির আইন কায়েম হলে চুরি করবে না মানুষ। এই পাগলেরা বোঝে না, হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না। জেনা করার সঙ্গে ছাড়ার আইন। বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ। যদি একটা পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, জেনা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জেনা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে একটাও মিস কল পাওয়া যাবে না। তাই জন্য আমাকে করছে, হুজুর এরা জানার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন আমরা মসজিদত করছি, জানা করবেন না। ওই জানা কারো জুম্মাত যায়, আপনি চেনেন না, আমরা চিনি। জানার শাস্তির যখন বক্তৃতা দিই মেম্বরত বসে, তখন কিছু কিছু লোক মাথা নিচ মুখ করে চোখ মুজে থাকে। আমার তখন বিষয় এই বদমাইশের এই কাম। তুই নিচ মুখ তাকাবো খে, তুই আমার বক্তৃতা শুনে কলে ঠিক মোট মানুষ ঠিক করছে, ওই চোখ মুজিঙ্গে করি, তার বলতে এই বদমাইশের এই কাম। হ্যাঁ কতক্ষণ যখন আমরা কই জানা করবেন না, তখন ওই মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কোথায় মুসলমান? এই দেশে জানা হবে না, চুরি হবে না, ঘুষ চলবে না, সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে। আমাদের এখনো টনক লড়ে না। হালাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম কে করেছেন বলুন তো? অজু করে যদি বাই সারে অজু থাকে, কথা কোন ভালো করে বুঝে উত্তর দিবেন। এটা তো ঠিক হয়নি, তুমি আপনি মানে এর কথা বলবেন। অজু করে বাই সারলে অজু থাকবে? হুজুর থাকবে। ওই যে আরো ধমক দিচ্ছি কম না বা, অজু করে বাই সারলে অজু থাকে না। রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়েছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছি, এর মধ্যে আমার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মকুল ভাই আমাকে রে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি বলি, বাবা মকুল ভাইকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? হ্যাঁ, তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভঙ্গে গেছে? করতোয়া নদী দিয়ে মেঘনা নদীর পাশে উই টুপি মার দিয়ে ঘুরতেছে। এমন কোনো গাঁও নাই, এমন কোন বাজার নাই 15.5 আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না নেছে। আর সিসি লোনের তো বালাই নেই। সিসি লোন মানে দেখেন, এমন একটা ব্যাংকের নাম বলিছে, লোনের নাম হলো সিসি। আচ্ছা, এটা যদি হরকত দিয়ে পড়া হয়, তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া কইলেন না, গাছ আমার অত শিখে দেওয়া লাগবে না। হরকতের উচ্চারণ
তাড়াতাড়ি করে পরিতে হয়, তাহলে সিসি যদি কয় সিসি, এটা আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে, তাহলে অবশ্যই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি, তাহলে সিসি কথা ভালো। এই দেশে সুদের অর্থনীতি আমরা মানিচ্ছি ভালো, তাই আবার সিসি লোন করিচ্ছি 5 লক্ষ 20 লক্ষ 10 কোটি 100 কোটি পর্যন্ত টাকা লোন নিয়ে আমার এই জুব্বার কাপড় তৈরি করতে ঢাকাত। আমার এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা সুদের টাকা পড়ছে, 12 আনা পড়ছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালিগাঁও তার সুদ নেই। হ্যাঁ, এটি যদি আমি খালিগাঁও আসলো হয়নি, ওই মুকুল ভাইকে এতক্ষণ মারিল হয়নি, কোন পাগলক ধরে লেছো খালিগাঁও গা। এই দেশে যার যত বড় জুব্বা তার তত সুদের হার। মিয়া, সুদ এমন একটা অপরাধ, আল্লাহ রসুল বলছেন সুদের 70টা অপরাধ। কেউ যদি সুদ খায়, সুদ দেয়, আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে রোজা কি হবে? হ্যাঁ, কথা কোন টাকা? ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে কি হবে? রোজা থাকবে না। কোন রোজা থাকবে? ভাঙ্গে দেবী এত টানেন কে? ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, রোজা থাকবে না। ইমানদাররা অজু করে বাইসারো না, অজু থাকবে না। ইমানদাররা নামাজের মধ্যে কথা বলো না, নামাজ থাকবে না। ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। হ্যাঁ ঠিক, তো কতদিন আবার বিটেক সাইদি করলো। হ্যাঁ, কথা কোন টাকা? তাহলে নামাজ, আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে, আগে আগে সুদ হারাম করা লাগবে, আগে সুদ বন্ধ, তারপরে অন্য বক্তব্য চলবে। কিন্তু তা নেই। হা হা হা, দেশের মানুষ কৃষিজীবী করে মরে যাচ্ছে। এখন আমাদের দেশের পরিস্থিতি হচ্ছে কি ভাই শোনেন, ইনি হলেন এক বাপ, এনার 2টা বেটা আছে। ইনি মারা গেছেন, 3 বিঘে জমি, 1.5 বিঘে এক ভাই লেছে, আর একজন 1.5 বিঘে, আর একটা গাভী ছিল 10 কেজি দুধ হয়। তো বড় ভাই করছে ভাই বাপ মাও তো মরে গেছে, তাহলে জমি বাটেলা হোক। তখন ছোট ভাই অবধ, বড় ভাই চালাক, করছে ভাই লাও বাটেলাও। তখন 1.5 বিঘা করে বাটে দিচ্ছে। আর করছে গরুটা, গরুও বাটেলান। তোর গরু বাটে নিচ্ছে, বড় ভাই করছে আমাকে পেছনের সাক্কা দিব। আর অক কথা তুই সামনে সাক্কা লে ভাই। লেওয়ার পর রাত্রে ডাকে করছে ভাই তুই যদি গরু না খিলাস, তাহলে কোনো গরু বাজে দেবি, দাম কমে দেবি। ওই পাগল অবধ মানুষ, উই খালি তামান দিনই গরু ঘাস কেটে খিলায়, আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত বেচে আর জাল দিয়ে খায়। এখন ওর বউ, প্রত্যেকটা অবধ স্বামী যারা বুদ্ধি কম দিলে স্বামীর, আল্লাহ একটা সিস্টেম করেছে, ওর কে বউ কোনো চালাক বানায়। আপনি তো খুঁজলে দেখবেন, যার কে স্বামী অবধ, ওর কে বউ চালাক, আর চালাকের বউ হলো অবধ। এখন ওই অবধের বউ রাত্রে করছে, কেন ওইমের বাপ তোমার বিবেক নাই? করছে কি হতা? করছে যে তুমি যে একলা ঘাস কেটে গেলে তোমার পাওয়ার যে ঘাও হয়ে গেছে, তোমাকে এই বুদ্ধি খেয়ে দিয়েছে, তুমি ঘাস কেটে খিলাও, আর তোমার ভাই দুধ দুয়ে দিয়ে খায় আর বেচে, তোমাকে এলে বুদ্ধি খেয়ে দিয়েছে। কাল সকালে কবে যে গরু আমাকে বাটে দিই, করছে গরু তো বাটেই দিয়েছে। করছে না উই বাঁটা লয়, মধ্যে দিয়ে কাটিয়ে নেবু। আর শিখে দিয়েছে বউ যে তুই মধ্যে দিয়ে কাটিয়ে নেবু, কবু আমি ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটে শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো, তুই দুধ খা, আমি ঘুঁটে বেঁচে খাই। এই কথা সকালে যখন খসে, তোর বড় ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে, কে রে ব্যাপার, কে রে এই বুদ্ধি কে দিল রে? তখন করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। তখনকার দুধ দিবার চাই, তুমি বুঝে পারতে যে আচ্ছা টাকা হিট করছোই। হ্যাঁ, কথা বল না। এখন ওই করছে যে ভাই দুধ টুধ আমি চাচ্ছি না, আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো, তাতে গোবর আমার দরকার, তোর দুধ দরকার, তুই দুধ কতটি খাবো খা। ও কই যে বউ শিখে দিতে, অবধ মানুষ যদি বউ শিখে দেয়, উই কারু বুদ্ধি আর শোনে না। উই জানে যে বউ আমার নিজের লোক। কথা কনা রে, মেলা শিক্ষিত মহিলা আছে, তারা স্বামীকে এতই বুঝ দেয়, কত না দুনিয়ার মোট মানুষ নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না কে? এই কথা কন না কে? বহু ভালো ভালো মহিলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না, বারবার নামাজের কথা কয়, উল্টো বউ পিটে। তো আমাদের অবস্থা হয়ে গেছে, তাই আমরা আল্লাহর আইনের কথা কই, সেটা ওরা না মানে আমাকে উপরন্ত জেলত তুলে তয়। কত কনে গেরা কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কোনো তাই করবে। সকালে উঠে কাটিয়ে বাঁচাইলেছে। তো আমাদের দেশের বাগুনালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, লসিমুনওয়ালা, সিএনজি আলা, মূলা আলা, কফি আলা, বাদাম আলা, যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে, এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়?
বড় বড় অফিসার, প্রাইমারি পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। আমাকে গরিব মানুষের ভোট নিয়ে যা, ওই ঢাকা আমরা ভোট দেওয়া মানে কি, ওরকে মুখতে ঘাস তুলে দিই। কি তুলে দিছি? ওরকে মুখ ঘাস তুলে দিছি, ওরাই ঘাসগুলো ঢাকা দিয়ে যা, ওরাই খালি দয় আর খায়। হ্যাঁ কথা কর, তুই ভোট লিলু কার আর বেতন বাড়ালু কার? হ্যাঁ কথা কর, এইবার এই সুযোগ দেওয়া যাবে না। ওরকে বেতন যা আছে তোরা করে খা, কিন্তু একটাবার জনগণের অধিকার আদায় করা লাগবে। হ্যাঁ কথা কর, আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো, রেলগেটে 250 সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 3 জন প্যাসেঞ্জারের জন্য সিক্রেসির লল্লি গেছে। বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এইরকম কারবার নাই। প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা 2-4টা দেশের খবর নিয়েছি, সৌদি আরবে গেছি, যা দেখেছি যে ওরা 3 মাসেও 2টা হুন্ডা চোখত পড়ে না, মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে। আর আমাদের এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি 1 শতক জায়গা বেছে সিএনজি কিনা, ভ্যান কিনা, রাস্তায় এত জাম, হাঁটার জায়গা নেই। এত জাম হবি কে? খালি পেটের দায়ে মানুষ এই যানবাহন চালাচ্ছে। হ্যাঁ কথা কোন না কা? আল্লাহর ইজ্জতের কসম, ইসলাম যদি এগিয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, মানুষের 5টা অধিকার কারেন্টের মতো দেশে কায়েম হয়ে যাবে। আপনারা চান না যে এই 5টা অধিকার কায়েম হোক? কি চান কি চান না? তাহলে আমাদের এত দুর্বলতাকে, যারা ইমানদার তাদেরকে আল্লাহর এই কোম্পানির এই মালগুলা বাজারে চালু করা লাগবে। কোনো মাল চালু নেই বাংলাদেশে, খালি 2টা মাল চালু আছে। একটা হলো 7 বছরত খাতনা, আর রোজা থেকে সবাই একসাথে বেল ডোবার পর ইফতার করা। এই ছাড়া কোনো কাম বাংলাদেশ চালু নেই। তাও ইফতার করবে তা কি, যে ঘড়ি থেকে অফিসার কলেজ অফিসত গেছে, যে ঘড়ি থেকে প্রফেসর কলেজত গেছে, যে ঘড়ি থেকে প্রাইমারি মাস্টার স্কুলত গেছে, যে ঘড়ি থেকে নামাজের আজান দিয়েছে, ওই ঘড়ি হাতত আছে। ইফতারের সময় পার হয়ে যাচ্ছে, তাও ব্যাটা করছে আব্বা সময় হয়ে গেছে ইফতার করবেন না, করছে না দেখতো মুয়াজ্জিনের কি খবর। 2 পাসের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় একটা ব্যারিস্টারও ইফতার করে না। তাহলে এই ইফতারটা একসাথে হচ্ছে, আর এই খাতনা হচ্ছে 7 বছরত। তাছাড়া অন্য কোনো কাজ নাই ভাই। একটাবার ইসলাম বিজয় করে আপনি দেখেন, এ দেশে শান্তির ঢল নেমে যাবে। আমরা চাচ্ছি এদেশে যাই যা করছেন, যে দল করছেন, আমি বাদ দিবের বলতেছি না, সব দলই করেন আপনি, কিন্তু মির্জানা ফাঁক বার করে ওটা না ইসলাম বিজয়ের না চিন্তার ফল। তাছাড়া আমাদের বুদ্ধি নাই। আপনারা মাছ মারার খোলসানি চিনেন ভাই? খোলসানি এতে বর্ষার সময় ফালায়, সেনো খিলাল দিয়ে দেখবেন একদিকে 3 মুখ, আর একদিকে 2 মুখ। দেখবেন এই 3 মুখ সোজা, এই মুখ সোজা যদি ওই পার একটা খিলাল উঁকড়ে তুলেন, তাহলে এই মুখ সোজা ফাঁক হবে না। তাহলে ইমিনদা মাছ ঢুকে ওই সোজায় চলে দেবি, মোয়ার মাছ আর আটকিবি, ইমিনদা ঢুকবে ইমিনদা বাইরে হয়ে যাবি। তা আমাদের দেশত ইসলাম বিজয় না থাকার কারণে বক্তৃতা ইমিনদা ঢুকিচ্ছে, ইমিনদা বাইরে চলে যাবে। 17টা প্রধানমন্ত্রীর কাছে এই দেশত সবাই সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, দুর্নীতির বিচি, মদের বিচি, লটারির বিচি, গাঁজার বিচি, সব বুনিয়া সারা বাংলাদেশ জঙ্গলে পরিণত করছে। এই জঙ্গলের মধ্যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ইউরিয়া দিয়ে নিচ্ছে জঙ্গলের মধ্যে। এই কথা কোন না কেন? জঙ্গলের মধ্যে জুনের আগাছার মধ্যে লেউর এই ইউরিয়া দিয়ে লাভ কি? কি লাভ? এগুলাকে লিরাল লাগবে, সেই লিরাবেল লাগিতে ডক্টর ইউনুস। তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। আমি সবার থেকে কোনোদিন বেতের পড়ি না, বাড়ির যা দোয়া করি, আল্লাহ এই যে বেতের নামাজ এখন পড়িচ্ছি, তো কাছে আমার একটা চাওয়া পাওয়া, ইসলাম এই দেশত বিজয় হয়। আল্লাহর শক্তি ছাড়া 5ই আগস্টে এই ছাত্র সমাজেরা এই কাজ করতে পারতো না। দুনিয়ার সব মলবি রাজনীতিবিদ ঘর তুলিছে। আমরা আমারও চিন্তার জন্য যে এই সাইচিনের এর দেখতে পাবো কি কথা ঠিক না? আয়নাঘর বানাচ্ছে না বানা, যাই কব্বর করে তাই কব্বর সয়, বোঝে না কিছু, মাথা খারাপ। ওই যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছিল, বার ইন করে কটর যাচ্ছে, বারে হাসে কি ইনু আবার হাসিচ্ছে, পলক আবার করছে বঙ্গবন্ধুর শিক্ষা লড়াই করে বাঁচতে হবে, তাহলে তোরা বাঁচে। আমরা কচি ওর বেরিয়ে দেবেন না, কোনো হ্যান্ডকাপ লয় কিচ্ছু, ওরা বাবুর মতো যাবি, বাবুর মতো আসবি। আমাকে আলিমল আমাকে ডান্ডা বেরি পড়াছে। এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি রে, ওরই ভয়ে সরকার 4টে লোয়া দেবেন দিছে।
তুই কি করবি রে? ওরা তালে নাটির লাগান মানুষ, কথা কোনা বারে তারই হুঙ্কারে সরকার ও কি আগে ধরিছে, কি মরো দুই রে, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। খালি যদি ইসলাম বিজয় হয়, এই বাংলাদেশে মানুষ 24 ঘন্টা টেলিভিশনে বক্তৃতা শুনবেন। আমরা একটা সবার পক্ষে লয়, আমি এই সবার পক্ষে লয়। বক্তৃতা হবি ঢাকাত, প্রত্যেকটা বক্তাক মাসে 2 দিন করে বক্তৃতা করবি। আপনার রাত্রে এই কি এলইডি টিভি আছে না, তারপরে A24 আছে, এগুলো বসতে চেয়ারত বসতে 2 ঘন্টা বক্তৃতা শুনে উলাফের মধ্যে শুবেন। ফজরে আজান হবি, সব জুম্মত চলে যাবেন, কোনো টেনশন নেই। কি আর এলে রাজ্যে আমার ভয় হয় যে কিয়ামতের দিন আপনারা যদি কন আল্লাহ বিচারে আমাকে কোনটি দিবে দাও, কিন্তু হুজুররা আমাকে ঘুম জাগাতে এর কি বিচার আগে দেখবো না। আহারে হুজুর করে দিয়া কি করলো, কত বিয়ে পড়াচ্ছে, কত তারাবি জুম্মার ইমামতি, মুর্দার ধোয়ান টোয়ান, কত কাজ, তাও হুজুরকের সাথে এত পাল্লা। হুজুরকে আক্রমণ করে করে হুজুরের গায়ে হাত দেয়া শেখ হাসিনা পলাছে, এই কথা কোন টাকা। আবার যদি কেউ হুজুরের গায়ে হাত দেয়, ওরও আসছে দ্বিগুণ দ্বিগুণ দুর্গতি কপালে আসবে। কি 116 জন বক্তার তালিকা করছিল এই আপনার হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে মুরগি চোরা সাহারিয়া, আর হচ্ছে কালামানিক, ওই যে দাগ কলার পাতার শুয়েছিল ওই সিলেটের কোবানের চোটে। আমার এই জেল জুলুম সব ভুলে গেছি যেদিন কলার পাতা ছোঁয়া দেখেছি। কি মরদরে বাপরুমিয়ার টক শুধুই মিয়াক করছে, আমি সাইজে ফাঁসি দিছি বাপর মোসান্নে মনের ঘাড়ুর যা লাভ দে পরিবারে। কি করছে দে আমি সাইদিক ফাঁসি দিছি। আবার দীপুমণি করছে লাইসেন্স বিহীন বিএনপি, ফিটনেস বিহীন জামাত। হ্যাঁ, আর এখন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। কতবার এলে আমি দেখেছি তো, কোর্টত যখন নিয়ে দেখলে আমি মনে করেন দেখি না, আমার কোনো ওগুলো মোবাইল নাই, কিন্তু আমার ব্যাটার থেকে মোবাইল হলে দেখি বাহানা দেখা তোরে দুনিয়ার কিছু খবর না হলে কমনই কি না। অনুরোধ করছি, এই কাম ফেরাউনের মতো লোক টিকতে পারেনি, নমরুদ তামাম পৃথিবীর বাদশা টিকতে পারেনি, কতক্ষণ টাকা। আর এগুলা 40 দিন পর পর ফেরাউন পায়খানা করেছে, পেশাব করছে, তাই টিকতে পারেনি মুসার কাছে। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছে, 12টা রাস্তা দিয়ে নীল দরিয়ার সাগর পাড়ি দিয়েছে ধরে মন টেকিরা। আর এটা 3 বার পায়খানা, 1 বার বমি হলে চাচা যাবি কাপড় আনবার, ভাজতে যাবি বাঁশ কাটবে, তারই জন্যে এতই গরম। সালমান এফ রহমান আনিসুল হককে বলেছে যে আপনি আইন মন্ত্রী বেআইনি কাম করছেন। তখন কথা কেন, আপনি আইন মন্ত্রী এই দেশে যদি ভোট গণতন্ত্র যদি আমরা বহাল রাখতেন আপনি, তাহলে মানুষ ভোট দিল, আমরা কাম করিনি, আমরা ডিবিটা তাও বৌসিল্লা বাড়ি ছুঁয়ে দেওয়ার পারনি। তোমার কে বুদ্ধি ছিল ভোট উৎখাত করার? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা কথা কর। ওই পলক ইনুক কাছে যে তুমি যদি ভোটের দ্বারা লেহিনি মেম্বরের ভোট পালে হেন না, তোমাকে যে তথ্যমন্ত্রী বানাচ্ছে, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে কথা কত, সেই জন্য ফাঁসি দিয়ে জোর করো। এই ফাঁসির কামটা না করলে, তুমি তথ্য মিথ্যা না দিলে ফাঁসিও হলো না, আমরা বাড়িতে বসে থাকবো না। ওরা এখন একদিনকে বুঝিচ্ছে ভাগর কি যে জেল যে কি ঠেলা। এটা যদি জজ কিংবা ম্যাজিস্ট্রেটক যদি 15 দিন জেলত থাকলো নে, তাহলে ওরা করলো নি একদিনে মুর্জা বিন্দে তো কতক্ষণ একদিনে মুর্জা বিন্দে। আরে এই জেলখানার 14 বার উঠেছি, লাউ কোটে খালি হলুদ, পিঁপা কোটে খালি সাদা, তার ছাঁচি লাউ কোটে কি ধবধবে সাদা, আলু কোটে হলুদ রং। মনে করি যে আজ বোধহয় ভাত ভালি খাওয়া যাবি। আল্লাহ যখন তরকারি পাক করে দেয়, কুত্তাও খায় না, কুত্তাও খায় না। হা হারে কষ্ট রে, কি কষ্ট পাচ্ছি ভাই। তারপরে আমরা সহ্য করেছি। আল্লাহ যেন এই দেশটাতে ইসলাম বিজয় দেয়, ধরে কোন আমিন। কি রাজি আছেন আপনারা? আর একটাবার দেখতে চাই কারা কারা রাজি আছে। এ ভাই আপনার হাত তোলেন রে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকারই ছেলে, মা বোনেরা যাদের স্ত্রী বেঁচে আছে, তারা হয়তো অনেকে আছেন, অনুরোধ করছি যারা বিবাহ করেছেন, মোহরানা অদ্যই
1 সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেন, মোহরানা তাড়াতাড়ি পরিশোধ করে দেন। আজকে আমার দেশে আলেম ওলামা উকিল মুলবিরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে। আর এই কথাটা আমাদের সমাজের নারীরা এরা শুনেই শোনে না। এত টাকা দেন মোর, এত টাকা নগদ, অমুকের ছেলে তোমাকে শাদি করতে আসিয়াছে, তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী তুমি তাকে স্বামীত্বে কবুল করো, কিন্তু টাকা কোনো তুমি চাইবা মাত্রই তোমাকে দিবি, তুমি স্বামীত্বে কবুল করো। ওটি মেয়ে শুনিচ্ছে রে অনার্স পাস, মহিলা কলেজত পড়িছে, ম্যাট্রিক পাস, তাহলে ওই তো বুঝে পারছে কেন অর্ধেক কত বাকি আর কত লগত বুঝে পেল না, 20,000 লগত আর 3,80,000 বাকি। তখন ওই মিয়া লাভ দিয়ে কয় লাগবি না বাকি কবুল বলিব না, তাহলে ওই ধিনরা উঠে ঘাটা লিবি, ওই হুন্ডাও পেল না, দুপুরে খাওয়াও পেল না। কথা কর। কিন্তু ওই মেয়েটা করলো না। কি কেন করলো না? এক হ্যান্ডেলিং করছে ওই বাবা। এই মেয়ের সে বাবা আরো পাগল বেশি। যে মেয়ে বাকিতে বিয়ে কবুল করলো, ওই মেয়ের বাপ যদি 1 লাখ টাকার একটা গরু সুলতানগঞ্জের হাটত লিয়ে যায়, যদি 20,000 টাকা দিয়ে গরুওয়ালা কয় ভাই 80,000 টাকা যেদিন দরকার সেই দিন চালি আমি দিয়ে দেবো, ওই মেয়ের বাপকে গরু ওটি বাকি দিবি, বকরি খাসি বাকি দিবে, ভেড়ার খাসি বাকি দিবে? তাহলে তুমি একটা গরু ভেড়ার খাসি বকরি খাসি বাকি দাও না, তুমি 18 বছর একটা মেয়ে পালিয়ে লেখাপড়া শিখে হোক কালো তাও হাত পাও বেলানের লাগান, কি যৌবনের লাবণ্য, মহিলা যতই কালো হোক তাও মানুষের নজর পড়ে ওই দিকে। আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ হলো জান্নাতি নিয়ামত। এই জান্নাতি নিয়ামতকে আমরা নষ্ট করেছি। তারাবি ঠিক মতো পড়ি, রোজাও করি, আবার 15 দিন আগে থেকে ঈদের একে মার্কেটও ছেড়ে দিয়েছে, যাও ইচ্ছা মতো কিনে নিয়ে আসো। আর যখন রোজার আগে মার্কেটে তো আপনার আমার স্ত্রী যায়, তখন ওই দোকানদাররা কয়েকটা সুযোগ পাচ্ছি, যাকে আমাকে দেখো ধান বিক্রি করি, যদি কোনো মানুষ ব্যাপারিক যা কয় যে আমি মাফে আনিনি, ধান মাফে আনিনি, তখন ওই ব্যাপারী কয় চা লিয়ে আয়, খিলে আসবে, তখন ওই ধান আলাক চা খিলে মিটার তুলে দিয়ে 1 পা যদি কম হয় করছে 1.5 কেজি কম। আর এমন ভাবে মাইনাস করেছে মিটার 5-6 ধান মারিয়ে নিচ্ছে, এত ক্ষতিগ্রস্ত। আগে ছিল দাড়ি পাল্লা, চোখ দিয়ে দেখা যাচ্ছিল দাড়ি উপরে উঠলো না নিচে উঠলো, আর এখন মিটার আছে লুঙ্গি নিসমুখ ছাড়িয়ে দিয়ে যদি বুড়ো লোক দেয় একটু চাপে আলোক করে ধরে, সামান্য তিল পরিমাণ 6 কেজি ধান বেশি দেয়। জনগণের ক্ষতি। এই যে পেট্রোলের যে ইয়েগুলো আছে, গ্যাসের যে লাইনগুলো আছে, এই যে গ্যাসগুলো দিচ্ছে, কি রে কতটি ঢুকলো দেখা যায় না, খালি বাতাসের চোটে মিটারগুলো করছে 950। আরে কি হচ্ছে বুঝতে পারছেন না? এই জন্য আমি গাড়ির তেল তুলতে ঢোলানি 10 লিটার আগে এটি মাপ, তারপরে আমি ঢালবো। কথা কর। এগুলা যে কি হচ্ছে, এগুলা দুর্নীতি ধরিচ্ছে না। আলুর পটেটো চিপস 2 টাকার আলু সাইজ করে 10 টাকা দাম। দাদির সাথে লাচি যাচ্ছে, করতে দাদি না পটেটো চিপস খামো, তখন দাদি করতে বা কয় টাকা দাম, 10 টাকা। 10 টাকা দিয়ে লেসে নিয়ে টানতে টানতে ছিঁড়ে বাড়িচ্ছে না, এতই শক্তি, আলুর থেকে জোর বেশি প্যাকেটে। এখন ওই মুখর দাঁত আছে, চোখা দাঁত, ওটা কানা করে লোক ঢুকে দিনকে লিয়ে লাচি করতে লে ভাই লে, তখন ওই 1 খামচা লেসে ওই দাদি মনে করতে বোধ আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখার 6 টাকা। হ্যাঁ কথা কর। পেপসোডিন মানুষ দাঁতের মাজন কিনেছে 130 টাকা দাম, বড়টা 130 টাকা দাম। যদি প্রথম কিনে যদি মুখা খুলে যদি ঠাইচে মারে, ফরাত করে রাইফেলের মতো ফায়ার হয়, বাতাস বাড়ে হাতে। কথা কর না কা? ফেয়ার অ্যান্ড লাভলি যেটা মা বোনেরা মুখত দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি 36 টাকা দাম হয়েছিল, অর্ধেকই বাতাস। তাহলে এগুলার দুর্নীতি ধরে না, খালি আমাকে পাশে খোঁজ নেয়, দেখি হুজুর কি কয়। আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে সভা করা লেগেছে কয় বছর। কে আমাকে ভর্তি চাকরি দেবো, তে আমারও লাগবে। আমার 2টা বেটার চাকরির নিয়োগ লেটার আসছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে, ও গাঁয়ের মানুষ কথা যে হুজুর কোন দল করে, খগলি কত দামাত করে, আর চাকরি হবি। ওটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, আজও চাকরি হল না। আমার বেটা করতে আব্বা এগুলা কাম, চাকরি হলো না। আমি চাকরি করবো তো গোপালগঞ্জ থেকে বেচুন না। আরে ভেউতে উতে লিয়ে দা তো গোসল করে পুলিশের পোশাক পরে আমাকে পেটার জন্য বানিয়ে দিল। চাকরি করতে বগুড়াকে জিয়ার জ্বালা যাচ্ছ, তারেক রহমানের জিয়ার যাচ্ছ, তুই থাকা লাগলো গোপালগঞ্জ।
বেটা করো না পারে কচি মোট বেটা বক্তা হবো, কারু বাড়ির টাকা থুয়ে মরবো না। কথা কয় না, আমাকে বুদ্ধি আছে, বেশি গালেবু জানাজা তোর করার কেউ নাই, খালি জানাজাত খারাপ হমো, মুখ লড়ামো, একটা দোয়া কমো না, ফাটা বাটাম ফাটা, সোজা আঙ্গুলে আর ঘি উঠবে না। একটাবার জামাত, একটাবার ইসলাম ক্ষমতার দেন, দেখতে পাবেন বাংলাদেশের চেহারা কাকে বলে, কাকে বলে। আজকে আমরা মনে করছি এই কথাগুলো কয়া আমরা অপরাধ করতেছি না, ক্ষমা করবেন আমাকে, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা জীবন ব্যবস্থা কায়েম করো, এই ব্যাপারে মত পার্থক্য করো না। কওমি আলিয়া, কে মুফতি, কে আলেম, কে আলিয়া, কে কওমি, কোনো দেখার সুযোগ নাই। কে পীর, কে তবলিগ, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, দেখার সুযোগ নাই। ইমানদার হিসাবে মুমিন গ্রুপে ঢুকে একবার ইসলাম বিজয় করে, ইসলামও যদি অসল হয়ে যায় আর যে মনে ভোট চাবো না, যার মনে তাই করো, মারে ধরে খাও, মাইট ইজ রাইট, নো চিনতে ডুফুট। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, কথা ঠিক কিনা? ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটাই কথা, আজকে আপনাদেরকে ধন্যবাদ যে এই পালসা সরকার ভাড়া কোরআনের মাহফিলে বসে অনেক রাত হয়ে গেছে ভাই। আমার কালকে মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ নাচল উপজেলার বাইপুর গ্রাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। একটা বাড়িতে আমাকে জায়গা দিলেন, ওই বাড়িওয়ালা বিদেশি প্রবাসী বলে, বিদেশ প্রবাসী। আল্লাহ ওই বাড়ি আমাকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন ওই বাড়ির উপর বরকতের দরজা খুলে দেয়, সাথে সাথে ওই বাড়ির ওসিলায় পুরো এই শহরের যত বাড়ি আছে আল্লাহ যেন বরকতের দরজা খুলে দেয়। আলেম ওলামাক বাড়ির থুবেন, আল্লাহ বরকত দিবি। কথা বুঝতে পারেন না? আমরা সবার যাই প্রতিদিন, কোনো দিন মানুষের বাড়ির তুলবে চায় না, খালি কয় জুম্মার থাকো, ইটি থাকো, উঠি থাকো। কে করছে হুজুর একে বাড়ি ভরে গেছে, তাহলে দৈনিকই তো বাড়ি ভরে, তাহলে আমাকে তুই এর মধ্যে পাতার থুয়ে যা। আমার বাড়ি, আমি আমার বাড়ির জন্য দাওয়াত দেবার যায়, তোর বাড়ির উপর ফাইন করে থাকা দিই, নাস্তা দিই, কি বাড়ি রে, খালি মানুষের জন্য করছি। আর ওর বাড়ি তাহলে মন ব্যথা করছে, না হুজুর বাড়ি ভরে গেছে। একটা বক্তা তুই বাড়ি না, তোর তোর আল্লাহ খালি মেয়ে চল দিবি রে। কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হতে পারি না, কিন্তু এগুলো সোনার টুকরা। আলিমগুন নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিসকে তারা শ্রদ্ধা করবে, সম্মান দেবে, আল্লাহ তাদের উপর রহমত দান করবে। আমরা হয়তো হতে পারিনি, কিন্তু হক কথা বলি দেখে অনেক মানুষ গালায়, অনেক মানুষ বেদার হয়। গায়ের মানুষ তো দেখতেই পারে না, গায়ের মানুষ দেখবে। আমার বাপের, আমরা 11টা সন্তান, আমার বাপকে আমি বলছিলাম আব্বা এত সম্পত্তি কম, এমনি মায়াবুরি আমার মাও খেলেন নি গে। বাপ খেপা বুঝছেন, ওই 100 বদমাইশ মায়াবুরি খেলাম ওকে। আমি বলেন আব্বা খেপেন কি, আমি আপনাকে ধন্যবাদ দেবনি, কথাটা বোঝেন। কচ্ছে কী কবু ক? আমি বল না, আপনি এত সম্পত্তি কম, আমরা সব বেটাকে মাদ্রাসাত পড়াচ্ছেন, এ টাকা নেই পয়সা নেই, মরে যাচ্ছি আমরা কাটিয়ে, তা আপনাকে মায়াবুরি খিলের কথা খেপিচ্ছেন কে? আপনি যে খিলেননি এই জন্য আপনাকে ধন্যবাদ দেবো, কিন্তু আপনি তো রাগ করেন কে? কোথায় তাহলে কি? আমার বাপ কোনো বক্তা ছিল, বাপের সাথে 10 বছর একই হ্যান্ডেল বক্তা, সেই বাপক করছি যে মায়াবুরি খিলেননি কে? এটা কমতা হিম্মতের কাম। তো করছে বাবা শোন, নবী বলছেন কিয়ামতের দিন যার বংশে বেশি সন্তান থাকবে নবী তাকে ধন্যবাদ দেবে। আর আল্লাহ 50,000 বছর আগে সৃষ্টির রেজিক তৈরি করছে, তো তোর তো ভাব নাকি সোল যত হয় হোক, তোরকে কি না খাইয়াছে? এমন না, কষ্ট হচ্ছে আব্বা। তো
তে করছে কষ্ট তো হবি বা তে তুই কৃষক খেপে গেছু আমি কোন শোনেন আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক যে মা ওক মায়াবরী খিলেননি দেখে কৃষক আপনার 11টা সন্তান তারই 7 নাম্বার বেটা আমি যদি খালি দুটাই যদি আপনি লিয়া বন্ধ করলেন হিনি তাহলে আমার তো খোঁজই নেই কতক্ষণ আমার তো খোঁজই নাই সারা বাংলাদেশ এই বক্তৃতা কে করলো হিনি তখন বাপ বুঝে বা করছে বা আমি বুঝিনি বা তে বউকের সাথে ধরিয়া কপালে চুমা খাওয়া করছে তুই একটা মরদ বেটা শোন আর আপনি মনে করছেন দুটি হলে ভালো হয় একটি হলে আর নয় এই শিক্ষিত লোকেরা সোলপোল কম লিখছে না আপনি মনে করবেন না যে আপনি জিতে গেলেন আপনি ঠকে গেলেন এক বেটা এক বিটি না হয় 2 বিটি ওই চলে যাবে রংপুর বিয়ে দিয়েছেন আর একজনের দিনাজপুর আপনি মরে যাবেন টোক করে মা কবি মা এটি আয় চলে গেছে বাড়িঘর ভাঙ্গিয়া পরে ঘুঘু উঠবি ঘুঘু আর আমার বাপের 11টার সন্তান 5000 বছর ওটি বাতি জ্বলবি আল্লাহর রহমত 5000 বছর কে বুদ্ধি দিতেছে আপনার এই 2টা সন্তান নেওয়ার কে বুদ্ধি দিতেছে সারা পৃথিবীর কোনো দেশে সিজন নাই কোনো দেশে এই বাত কন্ট্রোল নাই খালি বাংলাদেশে আছে একটা ডাক্তার তার বউ সিজার করে না এই কোনো ডাক্তারের বউয়ের পেট কেটে সোল বের করে না ওরা করছে 75% শরীরের ক্ষতি হয়ে যায় তো ওরা জীবনে ওরা কয়েক ধৈর্য ধারণ করো এমনি হবি আর আমাকে করছে এই পানি শর্ট হয়ে গেছে এখনই না কাটলে বউ মরবি কথা কনে রে কথা কন না আপনি কি কি আতঙ্ক ফেলে দিচ্ছে তখন না পারে ভেঁ ওই দিক বেঁচে আসে করছে স্যার 50,000 টাকা নেন তাড়াতাড়ি বার করেন কাটিয়া বার করছে আগেকার বাড়িতে আমাকে সোলপোল হচ্ছিল আমার মায়ের 7-8টা ষোলোতে কোনো সিজার করা লাগেনি তো ওই পশু হলে ওই জানলা জাল দিচ্ছিল নারাসনের কাঁটা দিয়া ধোঁয়া দিয়ে 2 বিয়ান পর দিচ্ছিল তখন আমরা ছোট তো ওই ধোঁয়া লেগে লেগে শোল এমনি লিকেট বন্ধে মরে গেছে করছে দিয়া শোল চোরা চুরি করছে করে একটা বদলে ওটা নিয়ে চলে গেছে তাহলে ওটি জানলা দরজা মোট দেওয়া থাকলো 2টা বিয়ান থাকলো শোলকে চুরি করলো আর এটি ক্লিনিকে মুখটা কাটিয়ে সোলপোল বার করছে জানলা খোলা দরজা খোলা উঠি দেওয়ার পান্না চলছে না কি বুদ্ধি দেখছেন ডাক্তারে কি বুদ্ধি করছে যে ওটি সোল চূড়া হতো এগুলা ধনুষ্টঙ্গার হেক্সি ব্যারাম আর এটি এসে মোট উদ্যানে ধরছে কোনো ভাবনা নাই এই জন্য আমরা বক্তৃতা দিয়ে এই দেশে নামাজ কায়েম করতে পারছি না কারণ কি যত সন্তান হাসপাতাল হয় কাউকে কানে আজান একামত দেওয়া হয় না যারা যারা আগে বাড়ি ঠসি তারকে কানত আজান একামত দিতে সেই দিনে কয় ঘুরে ঘুরে নামাজ পড়ে আর ক্লিনিকের ওগুলো বাচ্চা হলো টাগরা ওরা হয় মোবাইল হাতত থাকে ওই যে সোল ধরবার কাছে ওরই হাতত মোবাইল আছে এই পকেটত আছে হাতত থেকে মোবাইল পকেটত থেকে ইনকে সোল লেছে তাহলে সোল আগে মোবাইল থেকে বাঁচে সেই দিন ওই মোবাইলের চার্জার দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায় কথা কর প্রত্যেকটা সন্তানকে আপনি ওই আজান দিবেন জন্ম নেওয়ার পরে ডান কানে আজান বাঁ কানে একামত দিবেন আপনার সন্তান অবশ্যই ওই আজানের বদৌলতে রসুলের আদেশ অনুযায়ী ওই সন্তান ইমানদার হতে বাধ্য কিন্তু কোনো সিস্টেম নাই তো অসিস্টেমে আমরা চলিচ্ছি আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের মাহফিল থেকে দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন একটু